নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি। তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরে 300 দিন খাওয়াতি খাতি ফিরে এক অক্তের পায়খানা খাওয়াই বেলায় দেয় একজন। আইসে সেদ্রায় উড়োই দিল, বাড়ি এই সমস্যা আছে না একটা তো এক বাড়িও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেন এত ডুনটা হাই দিয়ে 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারো না পায়খানা। মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস এই পেশা মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, এক চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসায় বাসা বান্ধি বেলাইছে, ও খুলেই নেই। এত আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা? এদের থেকে এগুলোর মহাসভা নেবেন, হিসাব নেবেন। টিস্যু কমলো না কেন? এক পিসাব আমি আকাশে উঠতে পারি, অত হাসি বলদের মতো খালি আসে। পিসাবকে আমি আকাশে উঠতে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয়, তো উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে দিয়েছে। তো পিসাবের বউ বলতে, দেখছিলে? বলে হ্যাঁ দেখছি, বুজুর্গ মানুষ। তো বলতেছে, এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনলি কিরম মেজাজ খারাপ হয়ে গেল? হ্যাঁ, বাম হাতের কারামতি। কিছু কিছু কথা আছে বাহ্যিক ভাবে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এর তর্জমা অনেক ভালো। আগের আমলে তৎকালীন হিন্দু বাদশাহ, হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল, তার ভিতরে গল্প শুনছেন, গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল। গোপাল ভাঁড়, তো গোপাল ভাঁড় ওই কুইয়ে কথার গুরু ছিল। আর এরকম হাসানো কেটারটা কইতো। গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে, তুই জীবনে কোনোদিন মুখ দেখাবি রে শয়তান, আর কোনোদিন তোর মুখ না দেখি। গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তাড়াই দিয়েছে। কিন্তু মন্ত্রী তো, তার তো অফিসে আসতে হবে। পরের দিন সংসদ ভবনে গোপাল ভাঁড় সবার আগে আইসে উবুর হইয়া ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রয়েছে। রাজা এসে ঢুকে, কে? স্যার আমি গোপাল। এই যে সংসদ ভবনের ভিতরে এভাবে আপনি বললেন না মুখ দেখাবেন না, তাই তো ভাষা দেয় আসছে। কত বড় বটকা! গোপাল ভাঁড়ের তৎকালীন রাজার হয়েছে একটা ছেলে, এদিক খেয়াল আরে এসে গেলে একটু মাঝে মাঝে কয়া লাগে। রাজার একটা ছেলে হয়েছে, এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে, যার যার অভিব্যক্তি ব্যক্ত করো, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাদের কার কেমন লাগে? সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলইয়ে আকাশে উঠে কিছু পাওয়ার জন্য পাম্পট্টি দেওয়ার গুরু। এক একজন এমপি মন্ত্রী বলতে, স্যার আপনার ছেলে কি যে লাগতেছে, আমার 5টা ছেলে হলে যেমন খুশি থাকে, তাই আপনার ছেলেতে বেশি ঠেকতেছে। এটা ভালো কথা না? তবুও কতি হবে রাজারে খুশি করার জন্য। কিরম লাগতেছে? কয়, স্যার কি কব, আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছে আপনার। গোপাল পর্যন্ত আসলে, গোপাল তোর কিরম ঠেকতেছে? কয়, স্যার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে। এত মানুষের মধ্যে যদি এই কয়, স্যার অপমান হয়েছে, বদমাইশ কোথাকার। সবাই কত সুন্দর সুন্দর কয়, আর তো আমার ছেলে হয়েছে তাতে তোর পায়খানা করার মতো। গোপাল কয়, স্যার সময় মতো জব দেবো। কয়েকদিন পর সমুদ্র সফরে নদী পথে সফর পাচ্ছে, নৌকায় উঠে যায়। এখন যাইতে রওনা দিয়ে কদ্দূর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা, গোপাল আছে সাথে। কয় যে গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, একটু পায়খানা করতে হবে। কয়, স্যার এই যে এখানে যে নামাবো, এখানে সব এই যে জালিরা মাছ ধরতেছে, সামনে বাঁকে যে নামাই, যত বাঁক পাল্টায় আর বেগ তত বাড়ে। এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে, মানে আর ঠেয়াতে পারতেছে না, মানে গা গাইয়ে গেছে। গোপাল মারিয়ে দিল এই মাঝি নৌকো বেরিয়ে নামাইয়া সাইডি। কয়, স্যার এই জয়ালের তলে যান। এই জয়ালের তলে যাইয়ে সাপটাত্রা হইয়া আইসা চেহারা ফুটিয়ে গেছে। কয়, স্যার কিরম ঠেকতেছে? কয়, গোপাল তা বলার না, এত ভালো যে ঠেকতেছে তা বলার না। কয়, স্যার আপনার ছেলে হলে আমার ওইরকম ঠেকছে। ওরে শয়তান, তুই কি দিয়ে কি মিশে নুচনে কি পিসাব আকাশে উড়িয়ে আইছে। বউ কয় যে তোমার কেরামতে আমার বাবাতের মধ্যে। কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিলের ওসিলায় তুমি আকাশে উড়া শিখছে, এই বল সে কয় বাবাতের মধ্যে। কয় কিভাবে? কয় ঠিক আছে আগামীকাল উড়ো। আগামীকাল পর্যন্ত 2-3 ওয়াক্ত যা রান্না করছে, এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে এসে মুই মশলা বাটি খাওয়া দিছে। পিসাবের কলব দুর্বল হয়ে গেছে। বলে আজকে একটু ওড়ো তো।
আজকে যে ওই পাশে বাগানের ওদের যে যত কুদি মারে উপরে ওঠার জন্য ও উপর দিক যায় না, খালি জাহি মেরে নিচেই আইসে কয় ঘটনা কি বুঝতে পারলাম না, তুমি কি কইলে আর কি এলে? কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই 2 দিন, একদিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নাই, ময়লা হাতে রান্না করে খাওয়াইছি, তোমার কলব শেষ। আমাদের ইবাদতের স্বাদ থাকে না কেন? আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন? নামাজ পড়তে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, আল্লাহ বিলে করতে মনে চায় না কেন? আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে, যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শৌক পয়দা হয় না। উলামায়ে কেরাম 99% বলকে 1999% মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পর বিশ্বাসী। এ জায়গা কাদিয়ানির মাথা উঁচু করলে তার মাথা ফাটায় ফেলবে পাবলিকই, কথা কয় না? ও যুবক, তুমি নামাজ যদি নাও পড়ো, দাড়ি যদি নাও রাখো, সুন্নত নিজে আমল নাও করো, তোমার সামনে যদি কেউ এসে বলে কাদিয়ানি শেখ গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, তারে সুমো দিবা না মাথা ফাটা দিবা? মাথা ফাটায় ফেলা দেবে, ঠিক না? তবে এই বালা ভিতরে ঢুকতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী আসবেও না, আসার দরকারও, ঠিক না? নবী পাককে সামনে বসাইয়া আল্লাহ পাক সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নে লাস্টের 2 আয়াত ওই জায়গায় বসায় পড়াইছে, আর আগের টুক জিবরাইলের মাধ্যমে মক্কায় বসাই পড়াইছে। ওই 2টা আয়াত দিয়া এরপরে 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ দেছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী পাক চলে আসছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে জিবরিল মুসা আলাইহিস সালাম বলছেন বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে। হুজুর তো বেশি পেয়ে খুশি। মুসা আলাইহিস সালাম কয় ভাই পাইছেন খুশি, ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় ভর্তি গেলি কয় মিনিট পর পর ওয়াক্ত হিসাব করছেন? কয় হ্যাঁ, তা তো 20 মিনিট পর পর একা করে, তাহলে তো কোনো কাম কাজই করতে পারবে না, উম্মত কি করবে? তখন হুজুর খেয়াল করছে, তাই তো ঠিকই তো কইছে, তাহলে কি এরা যায়? কয় যে নিচে গেলে আর উঠতে পারবে না, উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, পঞ্চম আসমানে আছেন, ফিরে যান। সুম্মার জি ওয়াস্তাকিল মির রাব্বিক, আল্লাহর কাছে যেটুকু কমাই নিয়ে আসেন। জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই বাদামের দল ভরে নাই। আর আমার উম্মত তো কত শক্তিশালী উম্মত, 30 ফুট 20 ফুট 25 ফুট লম্বা, কত শক্তিশালী। ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়ার সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করা উম্মত আমার। এই শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, লা তুতিকু, তারা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কাতরাতি থাকবে, 15-16 বছর বয়সে মাথার চুল পাকে ফকা ফক সাদা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না। এই দুর্বল হাঁটুচুলা উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু ফিরে যান। নবী পাক ফিরে গেলেন। আল্লাহ কয় লিমা রাজাতা হাবিবি, আবার আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন আল্লাহ, 45 নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে আবার যান, এমন করে 9 বার ঘুরাইছে, যে বাড়ি যায় মোটে 5 ওয়াক্ত কমায়, বেশি কমায় না। আল্লাহর সিদ্ধান্ত লাস্টে রাখবে 5 ওয়াক্তই, কিন্তু বারবার ঘুরাই কেন? কয় বন্ধুরে ঘুরাই ঘুরাই যতবার দেখা যায় ততবার মজা পাওয়া যায়। যারে ভালোবাসে সে তারে দেখতে চায়, দোস্তের সাথে দোস্তের সাক্ষাৎ বারবার হবে, বিদায় বারবার ঘুরাইয়া 9 বার। আর প্রথম একবার হুজুর বলেন রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বিআশারা মাররা বিগাইরি হিজাব, ওই রাতে আমি বিনা পর্দা পার্টিশনে আমার আল্লাহকে সম্পূর্ণ নূর আমি 10 বার দেখেছি। লাস্টে টেকছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলে কয় ভাই আর একটা গুল্লি দেন, 5 ওয়াক্ত আছে, আর একটা গুল্লি দেন, একটু কমাইছে। হুজুর কয় যে বাড়ি যাই 5 রেখে দেয়, এবার গেলিও তো সিস্টেম অনুযায়ী 5ই রেখে দেবে, পরে আবার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজেই আর যাব না, যা সেইটাই থাকবে।
এই পাঁচই নিয়ে যায়, উম্মত পড়লে লাভ আছে, না পড়লে উম্মতের ভাষার সামলা থাকবে না, আমার কিছু আসে যায় না, পাঁচের কমার কমানো যায় না। আল্লাহ পাক তখন ডাক দে বলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, দোস্ত আমার কথা আমার সংবিধান পরিবর্তন হয় না, আমি যাহা বলি তাহাই চিরস্থায়ী। 50 বলেছি 50ও ঠিক, 5 বলেছি 5ও ঠিক। কয় 2 ঠিক রে কিভাবে ঠিক রাখবেন? আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আপনার উম্মত তাকে আমি 10 গুণ নেকি দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, প্রত্যেক এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি। কোন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে তার 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই 5 ওয়াক্ত পড়বে কিন্তু নেকি পাবে 50 ওয়াক্ত। বিস্তারিত ঘুরে গেলে জান্নাত সরাসরি ভিতরে ঢুকে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আসার পরে এইবার মক্কায় এসে যখন এই জান্নাতের এই বিষয় এক রাত, মাত্র এক রাত, এটা রাত আবার গোড়াইতে না, রাত 12টার পরে যাই অল্প একটু টাইম, দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে পানি হুজুর ঘরের থেকে বেরোয় গেছেন, ঘরের দরজার তালা কড়া নড়তেছিল, আইসেও দেখে যে সেই কড়া নড়তেছে। আল্লাহ তাআলা সব কিছুকে ব্রেক করে দিয়েছে, এর ভিতরে কোনো বাড়তি কমতি হবে না। যে যেখানে আছে সে সেখানে থাক। আমার দোস্তর এই লম্বা সফর সারতে যত বছর লাগে সে বছরকে বছর কাটাবো, দুনিয়া কি হালাতে থাকবে এই কাম আল্লাহ করতে পারে কি পারে না? ক্ষমতা কার? এটা একমাত্র কার? আর ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নেতানিয়াহু, কোন ট্যামটমে কাম হবে? ঠিক কি ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। হুজুর এই সব কিছু দেখে শুনে আইসা হজরবাদ বয়ান দেশে সাহাবায়ে কিরামদের কাছে শুনিয়ে হতভম্ব, কি কয় এতদিন যা কইছে তা তো মানতে পারছি, যেভাবে মেনে নিয়েছি। এইটা কি কইল হুজুর? 7 আসমান পার হলেন, উড়লেন কিছু, বিমান নাই, রকেট নেই, কি শিখে গেলেন হুজুর? সবই বলছেন, তার ভিতরে সন্দেহ সন্দেহ ভাব। এক শ্রেণীর সাহাবারা চুপ করে শুনি মেনে নিয়েছে। হযরত ওমর তাও কেমন কেমন একটু নরম নরম ভাব, যাই হযরত আবু বকরকে বলতেছে, ভাই হুজুর তো একদিন যা বলছে কোনো ভাব খারাপ করিনি, আজকে যা কইছে কি কইছে? কয় এই কইছে। কয় যদি হুজুর যাই থাকে তাহলে সত্যিই গেছে। এ খবর হুজুরি কানে আইছে যে আর সব সাহাবায়ে কিরাম কেমন কেমন ভাব। আমার আবু বকর শুনে হুজুর যাহা বলেছে সত্য বলেছে, এর চেয়ে যদি বেশি বলে তা আমি মানতে রাজি। হুজুরকে হুজুরের জবানে আবু বকর সম্পর্কে বলে দিলেন, আমার আবু বকরের উপাধি হলো সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী, চরম সত্যবাদী। নবীর যে কথা শুনছে সে কথা মেনে নিয়েছে। আমাদের দেশে সিদ্দিকির অভাব নাই, মিনিটে 50টা মিথ্যে কথা পায়। এরকম আছে না সিদ্দিক? কোট মসজিদের প্রাক্তন ইমাম সাহেব বলতেন, নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। এই আতর আলী হলি গিরা নয় নাকি, গায়ে ভাটার গন্ধ। নাম সিদ্দিক, দুনিয়ার মিথ্যে কথা কয়। এরকম সিদ্দিক আবু বকর না। কিন্তু এই খবর যখন ছড়াই পড়ছে, মিস্টার আবু জাহেল, খেয়াল করেন, আবু জাহেল আইসে কইতেছে, ভাতিজা তুমি একদিন যা কইছো আজকে কতি গেছো কা? কি কাকাজান কি হয়েছে? কই তুমি তোমার আল্লাহ তোমার উপরে উঠে নিচে যেভাবে নেচে গেছো, তোমার আর তোমার আল্লাহর, তুমি এই যে বাইতুল মুকাদ্দাস, মদিনা, এই সব জায়গা ঘুরছো বলে একই রাত্রে এই ভাব কথা কও কে? তুমি গেছো কোনোদিন? না যাইয়ে যে জায়গা আছে ওই সব জায়গা আমি ঘুরিয়েছি। এক জায়গা জাতি 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লাগে। আর তুমি এক রাত্রি একটু টাইমের ভিতরে সব জায়গা ঘুরিয়েছো, আর কবা না? হুজুর কাছে আচ্ছা গেছি তা কব না কে? আচ্ছা তো সব জায়গা বাদ দাও, তুমি কদি বাইতুল মুকাদ্দাস তো গেছো, ওর দরজা কয়টা, জালনা কয়টা? হুজুর কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছেন? কতক্ষণ? আমরা যে ঘরে বসবাস করি, কয়জন বলতে পারবেন আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না, আমি পারবো না। আমার ঘরে কয়টা জানালে আমি নিজে হাতে বানাইছি, আমার বাপের গেলে ঘরে থাকি না, আল্লাহ আমার তৌফিক দিয়েছে যা বানাইছি। আমার ঘরে কয়টা জানালা, কয়টা দরজা আমি তাও বলতে পারবো না। আমার বিল্ডিংয়ে কয়টা দরজা, ঘরে কয়টা দরজা, সব আমি বলতে পারবো না। আর হুজুর এক রাত্রি কই জায়গায় জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর কে আল্লাহ নেছে যাওয়ার পথে ওই 2 রাকাত নামাজ পড়ায় চলে গেছে। এনে জালনা দরজা না করতে পারলে হুজুরের সফর বলে ওই নেই। হুজুর কয় যে কোন দামলার ফালাই বললাম, আল্লাহ চুপ করে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে কয়, হুজুর কি হয়েছে এইভাবে চুপ করে বসে? কয় দাও না, খবিসটা কি জিজ্ঞেস করে? সে বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা কয়টা, সব আমি না করতে পারলি বলে আমার সফর হই নেই। তো জিবরাইলকে হুজুর কোনো টেনশন করে না, দেখতে পারলি তো বলতে পারবেন। হুজুরকে দেখবো কি, তো সে রাত্রি একবার দিয়ে আইছি, সে সময় তো আর আমি অত গুনি নেই। তো জিবরাইলকে হুজুর এক্ষুনি দেখবেন। সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে বাইতুল মুকাদ্দাস ওপেন করে দিয়েছে। যে কথা বলবো বলে বলছি, কাশ
খুলে যাওয়া। হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস খুলে দিছে, ঘুরোই ঘুরোই দেখাচ্ছে, ঘুরোই ঘুরে টেলিভিশনে দেখে না, ড্রোন ক্যামেরা দিয়ে ড্রোন ক্যামেরা করে উপরে দেখায়, সাইডে দেখায়, এপাশ ওপাশ ঘুরোই দেখায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরোই ঘুরে দেখাচ্ছে হুজুরের সামনে। হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছেন আর মুসকি মুসকি হেসে বলতেছেন, চাচা জালনা দরজা কয়টা, শুধু তাই করলেই হবে না, ওতে রড মট কয়টা আছে তাও কব, কোন জালনায় কয়টা পাল্লায় কয়টা তক্তা আছে তাও কব, কোন পাশে কয় ইটের গাত দিয়েছে তা বলবো। কব বাবা খালি খালি বোঝা বাড়াইও না, তুমি জালনা দরজাগুলো কব একটা ক্ষতি পারবা না নে, দুটা কবা মনে হচ্ছে যে আমি যাবো না নে, ও আমি যাইয়ে দেখবো, তুমি কবা আর আমি লিখে রাখবো। হুজুর কথা তুই খাতা ধর, আমি একটা কই একটার বিস্তারিত বললেন। লাস্টে বললেন যে তুমি তো খালি বাইতুল মুকাদ্দাস চাইছো, আমি আরেকটা জিনিস বলে দিই, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবে একটু কুচু একটা পাথর আছে, ওটা মেয়ের খুঁটির মতো খাটো একটা পাথর আছে, ওর গলায় একটা ফুটো আছে, ও ফুটোটাও কি কারণে শুনে নাও। আমি ওখানে যখন গেছি বুরাকে চড়ে, আমাকে জিব্রাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া পরে দেখি যে জিব্রাইল পিছনে, বললাম ভাই ঘরে আসেন, মসজিদে আসেন। জিব্রাইল কয় হুজুর না আপনি থাকেন, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধতে দিয়েছি। তো জিব্রাইল ওই খুঁটির সাথে বুরাক বান্ধার জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিচ্ছে, পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি দিয়ে বেঁধে দিয়েছে। ওইটা একটু দেখি আসতি, তুমি যারে ভাটাবার নিজে গেলেও যাইও, ওই ওই সেই পাথরের গলায় ফুটো আছে কিনা তাও তুমি দেখে এসো। সব খাতায় লিখে 10 জন রেদে, ও তো গভর্নর, সৌদি আরবের গভর্নর ছিল তখন এই আবু জাহেল, ও গভর্নর লোক পাঠাইছে 10 জনের একটা টিম, যাইয়ে দেখবি 1 মাস যাবি, যার 1 মাস আসতে লাগবে 1 মাস, 10 দিন ধরে দেখবি, দেখে ভালো করে মিলেবি, কোন কোন জায়গায় লোকমা আছে ঠিক রাখবি, চিহ্ন দিয়ে রাখবি। খালি মিথ্যে কথা একটা ভুল হলিয়া তোর নবুয়তে ছুটাই দেবো। এই 10 জন যাইয়া ঘুরে ফিরে সব দেখে বলছে যে আইসের ডাইরেক্ট আগে আমার কাছে আসবি, মোহাম্মদের কাছে যাবি না, কে এর সাথে দেখা করবি, খাতাটা জমা দিয়ে তারপরে একসাথে যাবো উদ্ধারে। এই 10 জন ঘুরে আইসা আবু জাহেলের কাছে যাইনি, সরাসরি যাইয়া হুজুর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন না সুবহানাল্লাহ। চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শাশ বসুজা, দিরুদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায় ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। কতক্ষণ তবলিগের একদল উলামায়ে কিরামের বিপক্ষে লাইগা ইজতেমাকে নস্যাৎ করার জন্য টঙ্গীর মাঠে যাইয়া বেয়াদবি করেছে, কথা বলেন ঠিক কি না? সেই দলের কারণে ইজতেমা বন্ধ হয় নাই, তবলিগ বন্ধ হয় নাই। উলামায়ে কিরামের নেতৃত্বে ইজতেমা 2 বার করা লাগছে এবং তারা স্থায়ীভাবে ইজতেমাতে বাদ হয়ে গেছে। অরিজিনাল আসল দলের সাথে যারাই যখন বেয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়। ওই 10 জন এসে নবী পাকের কাছে কলেমা পড়িয়া ওরা সাহাবা হয়ে গেছে, আর সামনেতে যায় না। আবু জাহেল কয় 2 মাস 10 দিন তাদের টাইম দিলাম, তারা আসে না কেন? লোক পাঠাইছে, তারা এসে খবর কয় যে সেই 10 জন মুহাম্মাদের কাছারিতি বসা। আবু জাহেল ডেকে পাঠাইছে, এই তোরা আসিস কেন? আবু জাহেলের কাছে যাইয়া হাজিরা দিয়া কয় কি খবর? কয় তোরা আসিস নাই কেন? কয় তোমার কাছে জীবনও আসতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই মিলে গেছে, একটাও মিথ্যে কথা বলে নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কি কয় জানেন? গুপ্তে নাবুদ মিসলে তু সাহের দেগার সাহেরারা সার দুই ও তাজ সার। বাতিজা তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই। এই জায়গায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনিয়ে দিলিয়া আর কেউ পারে না। একটু বলেন না নাউজুবিল্লাহ। এর নাম হলো কাশফ, এর নাম কাশফ, সামনে খুলে যাওয়া। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ওয়াদাবান। তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস, সাহাবী বর্ণনাকারী বলেন আমরা নবী পাকের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাইতে যাইতে কত দূর যাইয়া রাস্তার পাশে দেখি 2টা নতুন কবর। নতুন কবর দেখে 2 নবী পাক দাঁড়িয়ে গেলেন।
আর সামনের দিকে হাঁটছেন না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইমশি, সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কয় ইয়াদাবানি ফি হাদাইনাল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। আমি যদি না জানতাম চলে যাইতাম একটা ভিন্ন কথা। আমি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। আমার কলেমা পড়া উম্মত এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, জানতে পারি একটা সমাধান না করে আমি কিভাবে সামনের দিকে যাইতে পারি। সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাদতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার চোখের সামনে আল্লাহ খুলে দিয়েছে কবরের মধ্যে কি হালাত আমি দেখতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর ফামা বালুহুমা, কার কোন দোষে আযাব হচ্ছে এটা কি টের পাইছেন? হুজুর কয় হ্যাঁ তাও টের পাইছি, তা আমাকে জানাই দিয়েছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয়জন লা ইস্তানজি ওয়ানিল বাউল। আমার দিক দুইজনের একজনের স্বভাব হলো চগলখুরি করা। কি করা? চগলখুর, বোঝেন তো? কথায় নয় ছয় উল্টো পাল্টা টালটু পাল্টু করে, চগলখুরি করে। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দস্তারখান আছে, ঢিলা আছে, কুলুক আছে, ইশতাক আছে, আবিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, সব আমল ঠিক আছে, কিন্তু একটা দোষ, লোকটা আর চগলখুরি করা অভ্যাস। এই চগলখুরির কারণে তার অনেক আমল বাতিল হয়ে গেছে। কবর আযাব থেকে বাঁচার যে আমল, সে আমল বাতিল হয়ে গেছে। এর কারণে তারে কবর আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় জন আমার দিক থেকে লা ইস্তানজি আনিল বাউল, দ্বিতীয় জনের স্বভাব হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আমার দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসালা। পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। লোকটা উট, ঘোড়া, গাদা, দুম্বা, ভেড়া চড়াইতো। ঘোড়া, গাদা, উট, দুম্বা, ভেড়ায় পেশাব করতো, ওর গায়ে চিটে লাগতো, ওটারে ভ্রুক্ষেপ করতো না। ওই অবস্থায় নামাজ পড়ে নিত। এই নামাজ হলো কবর আযাব মাপের জন্য 1 নম্বর তাবিজ। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, পাঁচটা পুরস্কার তাকে দান করা হয়। 5 ওয়াক্ত নামাজে কয় পুরস্কার? জোর হলো না? 5টা পুরস্কার। কিসের বিনিময়? সবাই একটু কইতে হবে কিসের বিনিময়। সবাই রে বলাইছে জন্য যাতে কিয়ামতের ময়দানে যে কাবুর মতো মুখ না মুছে ফেলেন। কোনোদিনও শুনি নেই এই কাউও দেয় না, কাউও খাইয়ে দেয় ডালের সাথে এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। কাউর মতো মুখ মুসফা, সেই বয়সে আমি মস্ক করাই দিছি। মুখ থেকে যে কথাটা বের হয় ওইটা আমল নামায় লেখা হয়ে যায়। অস্বীকার করবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমল নামা তুই পড়ে দেখ। এ কথা বলছিস কি বলিস নাই? দেখবেন যে একেবারে তারিখ সহ, প্যান্ডেল সহ, একবারে পুরো ফিল্ড সহ আপনার আমল নামায় ছবি করা রয়েছে। অস্বীকার করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ। হে আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, আমার দিক তাকাও। সারা দেশ জুড়ে যেই চাকরির জন্য সমন্বয় আন্দোলন কইরা দেশের ভিতরে একটা উল্টো পাল্টা হজবরল সৃষ্টি হয়ে গেছে। যারা আন্দোলন করছে কয়জনে চাকরি পাইছো? চাকরি কিন্তু পাও নাই। 2-3 জন মাত্র উপদেষ্টা হয়েছে, বাকিরা সে আগের মতো মুখ উচরে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী কয় যদি রিজিকের বরকত পাইতে চাই, রুজি পাইতে চাই, আন্দোলন করে কাম হবে না। ডক্টর ইউনুস বিদেশের থেকে বস্তা বইরে চাকরি এনে বস্তার মুখ খুলে দেয় নাই যে যার যে কয়টা লাগে খুঁটিয়ে নাও, এরকম দেয় নাই। কোনো সরকার দেয় নাই, দিতেও পারবে না। তবে এক সরকারি মাত্র রুজির বরকত দিতে পারবে, তিনি আমার জোরে বলেন কে? বিশ্বাস হয় রুজি দেয় কে? আল্লাহ। বিসমাই আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছেন আরশে আজিমে। আর অবিসমায় রিজকুকুম, আর রুজি আসে আসমান থেকে। অবিসমায় রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। দুনিয়ার কোনো মানুষের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহকে আমার কাছে আয় রুজি দেবো। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের বরকত বাড়াই দেওয়া হবে। 2 নম্বর বরকত হলো 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব মাফ করে দেওয়া হবে নামাজের কারণে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, বলি সুবহানাল্লাহ। এবার যেই নামাজে তোমার কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজের ফরজ 13টা। কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবে আরো কয়টা? 9টা।
এই চারটেই মাথায় আমি ধরছি, চারটের ভিতরে একটা হলো 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে যেই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করলো না, ওর 2টা ফরজ মাইর হয়ে গেছে। 1 নম্বরে কাপড় না পাক, 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। 13টা ফরজের একটা ফরজও যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুইটা যায়, নামাজ হয় না। যেই নামাজে কবর আযাব থেকে বাঁচাবে, সেই নামাজই তোমার হয় নাই, সেই নামাজই তোমার ফরজ ছুটে যাওয়ার কারণে হয় নাই। কাজেই তোমার কবর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে 1 নম্বর সবক হলো নামাজ। এই নামাজে তোমারে কবর আযাব থেকে বাঁচাবে। কবর আযাবের শতভাগ যারা বিশ্বাস করেন তাদের জীবনে কোনোদিন নামাজ ছুটতে পারে না। যারা কবর আযাবকে, যারা নামাজ পড়েন না, তারা কবর আযাবকে বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। কবরে যখন যাইবা বন্ধু, তখন বুঝবা কবর আযাব আছে না নাই। দুনিয়া থেকে বুঝতে পারছো না, চিল্লাইতেছো, শুধুমাত্র সাথে সাথে তাল দাও। আসলে অন্তর থেকে বিশ্বাস হয় না যে কবর আযাব আছে। কবর আযাব আছে আছে আছে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। হুজুর বলেন লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। খেয়াল খেয়াল, 2 পেশাব। এই যারা গরু পালেন, যারা গরু পালেন, গরুর 2 অবস্থা। বলদ গরু, আবাল গরু, যারা কামাকে দেখ আবাল আড়িয়ে না, এরা পেশাব করলে 5 হাত সেটে। কয়াত? আপনারা নিজেরা পালেন, কোনোদিন মাইফিয়ে দেখেন নাই যে পেশাব কট্টক সেটে। মৌলবীরা গরু পালে না, তারপরে এগুলো মাইফিয়ে তুইছে। শরীয়তে একেবারে পুঙ্খানুপুঙ্খ চুলছেরা 9.5 সব হিসেব করে তুইতেছে। এই যে রাস্তায় যে কুত্তো দৌড়ই না, কুত্তো স্বাভাবিকভাবে আস্তে আটে কম, ও কিন্তু কুটি কুটি দৌড় দেয়। তাতে 1 ঘন্টায় কট্টুক দৌড়ে জানেন? ভাবছেন কোনোদিন? 16 কিলোমিটার দৌড়ে। কুত্তয় কুটি কুটি দৌড় মেরে যে পথ যায়, তাতে ঘন্টায় 16 কিলোমিটার যায়। আমরা মাফিয়ে তুইছি। বলদ গরু, আড়িয়ে গরু, আবাল গরুতে পেশাব করলে 5 হাত সেটে। এই 5 হাতের মধ্যে আপনি দাঁড়ানো থাকলে সিটে কাপড়ই লাগছে, গায়ে লাগছে, ওই অবস্থায় নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়নি, কাজেই কবর আযাব মাফ হবে না। আর গাই গরুর পেশাবে ফোর্স বেশি, 8 হাত সেটে। কয়াত? মহিলারা গাই দোয়াতে যায়। গাই গরুর স্বভাব, 90% গাই গরুর স্বভাব হলো দোয়াতে গেলে 2-4 টান দেওয়ার পরে পেশাব করে দেয়। ঠিক না? মহিলারা ওই আতুনডারে ধরে একটু ভাষা মুড়ায় কায়তইয়ে বসে। ওই পাশে সিটে মাথার পাশ দেশে আতুনির মধ্যে ডয়ে, আর এই পিছন পাশটায় স্প্রে হয়ে গেছে। সেই কাপড় ভরে নামাজ পড়ে, কবর আযাব মাফ হবে? হবে? এই হলো পশু প্রাণীর পেশাবের থেকে বাঁচেন নাই বিদায়, নামাজ হই নাই বিদায় দোলাই খাবেন ইনশাআল্লাহ। ভাষায় সালাওয়াইন দিয়ে। আর এদিক এটা তো পশু প্রাণীর। আরেকটা হলো পেশাব, পুরুষ নিজেদের পেশাবের থেকে পরিচ্ছন্নতা। নারী আর পুরুষের শারীরিক গঠনের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। নারীদের পেশাব একবারে ক্লিয়ার হয়ে যায়, শুধু পানি দিয়ে ধুয়ে আসলে যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব সরু পাইপ লাইন দিয়ে পড়ে, যার কারণে পেশাব ওই জায়গা থেকে পানি দিয়ে ধুয়ে আসার পরও হাঁটা দেওয়ার পরে 2-1 ফুট টপকানোর সম্ভাবনা থাকে। আমাদের দেশে আহলে হাদিস নামে একদল ভাই, ওনরা বুখারী শরীফের মধ্যে হাদিস না পালে আমল করবে না। বুখারী শরীফের কোনো হাদিসের মধ্যে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। কিন্তু এই জন্য ওনরা পেশাবে ঢিলা ব্যবহার করার কথা বলেও না, নিষেধও করে, কয় যে এটা বেদাত। এখন আমি বলি যে পেশাবে ঢিলা ব্যবহার করা হাদিসে নাই, কিন্তু বিনা নাপাক অবস্থায়, বিনা পবিত্রতায়, নাপাক শরীর নিয়ে, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এটা কোরআন হাদিসে আছে না নাই? অ্যাভেলেবেল। বলে হ্যাঁ তা আছে। তাহলে পবিত্রতা যার যার তার তার ব্যাপার, সকলের পবিত্রতা একরকম না। যুবক যারা, যাদের 40-এর আগ পর্যন্ত বয়স, শারীরিক অবস্থা ভালো আছে, আভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি নাই, এদের পেশাবের গতি একরকম। বুড়ো হয়ে যাওয়ার পরে পেশাবের গতি আলাদা রকম হয়। বুড়োরা কথা কর না কেন? ঠিক না? যৌবনকালে পেশাব করলে 5-6 হাত দূরে সিটাই দেওয়া যায়, পেশাব একবারে কলকলায় বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষ পেশাব করতে গেলে সেটে না তো দূরের, সেটা তো দূরের কথা, আরো আশেপাশে ভিজে যায়, তার অত ফোর্স থাকে না। এরপরে মাঝে মাঝে ভিতরে খানি কাটকে এটকে থাকে, আটা দেওয়ার পরে কুটকুট করে চুরচুর করে নিচের দিক চড়ে। এই যে 2-3 ফুট পড়লো, ও জায়গাতে ঠিলিয়ার বালতি পাতা নাই, যাবে কোন জায়গা? এই 2-3 ফুটটা ধরিয়ে না রাখলে কিছু দিয়ে, তাহলে ওইটা লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের 13 ফরজের প্রথম
দুইটা ফরজ মায়ের, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 2টে ফরজ মায়ের হওয়ার কারণে নামাজ হয় নাই, যার কারণে কবর আযাব পাবা। কথা কি বুঝতে পারছি? এই জন্য পায়খানায় ঢিলা ব্যবহার করেন আর না করেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেনই করবেন। নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি, তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরে 300 দিন খাওয়াতি খাতি ফিরে 1 অক্টের পায়খানা খাওয়াই বেলায় দেয় একজন। আইসে সেদ্রাই উড়োই দিল, বাড়ি এই সমস্যা আছে না? না কত কথা একবারও ঢিলা খুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেটে এত ডুনটা হাই দিয়ে 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারো না পায়খানা। মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস, এই পেশাব মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, 1 চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসায় বাসা বান্ধি বেলাইছে, ও খুলেই নেই। এত আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা? এদের থেকে এগুলোর মুহাসাবা নেবেন, হিসাব নেবেন, টিস্যু কমলো না কেন? এক পিসাব আমি আকাশে উঠতে পারি, অত হাসি বলদের মতো খালি আসে। পিসাবকে আমি আকাশে উঠতে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয় তো উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে গিয়েছে। তো পিসাবের বউ বলতে দেখছিলে? বলে হ্যাঁ দেখছি, বুজুর্গ মানুষ। তো বলতেছে এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনলি কিরম মিজাজ খারাপ? হ্যাঁ, বাম হাতের কারামতি। কিছু কিছু কথা আছে বাহ্যিক ভাবে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এর তর্জমা অনেক ভালো। আগের আমলে তৎকালীন হিন্দু বাদশাহ, হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল, তার ভিতরে গল্প শুনছেন, গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল। গোপাল ভাঁড়, তো গোপাল ভাঁড় ওই কুইয়ে কথার গুরু ছিল। আর এরকম হাসানো কেটারটা কইতো। গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে, তুই জীবনে কোনোদিন মুখ দেখাবি না শয়তান, আর কোনোদিন তোর মুখ না দেখি। গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তাড়াই দিয়েছে। কিন্তু মন্ত্রী তো, তার তো অফিসে আসতে হবে। পরের দিন সংসদ ভবনে গোপাল ভাঁড় সবার আগে আইসে উবু রইয়া ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রয়েছে। রাজা এসে ঢুকে, কে? স্যার আমি গোপাল। এই যে সংসদ ভবনের ভিতরে এভাবে আপনি বললেন না মুখ দেখাবেন না, তাইতে ভাষা দিয়ে আসছে। কত বড় বটকা! গোপাল ভাঁড়ের তৎকালীন রাজার হয়েছে একটা ছেলে, এদিক খেয়াল আরে এসে গেলে একটু মাঝে মাঝে কয়া লাগে। রাজার একটা ছেলে হয়েছে, এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে, যার যার অভিব্যক্তি ব্যক্ত করো, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাদের কার কেমন লাগে? সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলইয়ে আকাশে উঠে কিছু পাওয়ার জন্য, পাম্পট্টি দেওয়ার গুরু। এক একজন এমপি মন্ত্রী বলতে, স্যার আপনার ছেলে কি যে লাগতেছে, আমার 5টা ছেলে হলে যেমন খুশি থাকে, তাই আপনার ছেলেতে বেশি ঠেকতেছে। এটা ভালো কথা না? তবুও কতি হবে রাজারে খুশি করার জন্য। কিরম লাগতেছে? কয় স্যার কি কব, আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছে আপনার। গোপাল পর্যন্ত আসলে কয়, গোপাল তোর কিরম ঠেকতেছে? কয় স্যার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে। এত মানুষের মধ্যে যদি এই কয়, স্যার অপমান হয়েছে, বদমাইশ কোথাকার। সবাই কত সুন্দর সুন্দর কয়, আর তো আমার ছেলে হয়েছে তাতে তোর পায়খানা করার মতো। গোপাল কয় স্যার সময় মতো জব দেবো। কয়েকদিন পর সমুদ্র সফরে নদী পথে সফর বাচ্চা, নৌকায় উঠে যায়। এখন যাইতে রওনা দিয়ে কদ্দূর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা, গোপাল আছে সাথে। কয় যে গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, একটু পায়খানা করতে হবে। কয় স্যার এই যে এনে যে নামাবো, এনে সব এই যে জালিরা মাছ ধরতেছে, সামনে বাঁকে যে নামাই, যত বাঁক পাল্টায় আর বেগ তত বাড়ে। এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে, মানে আর ঠেয়াতে পারতেছে না, মানে গা গাইয়ে গেছে। গোপাল মারি দিল। এই মাঝি নৌকো বেরিয়ে নামাইয়া সাইডি কয় স্যার এই জয়ালের তলে যান। এই জয়ালের তলে যাইয়ে সাপটাত্রা হইয়া আইসা চেহারা ফুটিয়ে গেছে। কয় স্যার কিরম ঠেকতেছে? গোপাল তা বলার না, এত ভালো যে ঠেকতেছে তা বলার না। কয় স্যার আপনার ছেলে হলে আমার ওই রুম ঠেকছিল। ওরে শয়তান, তুই কি দিয়ে কি মিশে নুচনে কি পিসাব আকাশে উড়িয়ে আইছে। বউ কয় যে তোমার কেরামতে আমার বাবাতের মধ্যে। কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিলের ওসিলায় তুমি আকাশ
আকাশে উড়া শিখছে, এই বল সে কয় বাবাতের মূর্তি। কয় কিভাবে? কয় ঠিক আছে আগামীকাল উড়ো। আগামীকাল পর্যন্ত 2-3 ওয়াক্ত যা রান্না করছে এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে এসে মই মশলা বাটি খাওয়াতেছে। পিসাবের কলব দুর্বল হয়ে গেছে, বলে আজকে একটু ওড়ো তো। আজকে যে ওই পাশে বাগানের ওদের যে যত কুদি মারে উপরে ওঠার জন্য উপর দিক যায় না, খালি জাহি মেরে নিচেই আইসে কয় ঘটনা কি বুঝতে পারলাম না, তুমি কি কইলে আর কি এলে? কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই 2 দিন, 1 দিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নাই, ময়লা হাতে রান্না করে খাওয়াইছি, তোমার কলব শেষ। আমাদের ইবাদতের স্বাদ থাকে না কেন? আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন? নামাজ পড়তে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, আল্লাহ বিলে করতে মনে চায় না কেন? আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে, যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শৌক পয়দা হয় না। মুসলমানের কলব জ্বলে যায়। নারীরা বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করবেন বাধ্যতামূলক, আর পুরুষরা পায়খানায় তো করবেনই করবেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেন। না কইলে এইভাবে কবর আযাব হয়, নামাজ হয় না। আর নামাজ না কইলে কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। কবর আযাব থেকে বাঁচার একমাত্র তদবিরের নাম হলো নামাজ। নামাজের 5 পুরস্কারে 5টাই বলে যায়, একটু খেয়াল করেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়াইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিন। এই আমার দিক কিয়ামতের ময়দানে ডান হাতে, কিয়ামতের ময়দানে আমল নামা বিতরণের একটা ফাংশন হবে কি হবে না? আমল নামা বিতরণ অনুষ্ঠান হবে। যার ডান হাতে বাম মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ যারা ডান হাতে আমল নামে দেবে তার হিসাব সহজ হয়ে যাবে, এমনকি বিনা হিসাবে জান্নাতি। মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যার বাম হাতে আমল নামা দেবে ওই লোকটা চিল্লাই বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতিয়া কিতাবাহু। আল্লাহ আমার কপাল খারাপ, যদি আমারে আমল নামা না দেয়া হতো তাহলে আমার বড় ভাগ্য ছিল। বাম হাতে আমল নামা যে পাইবা বিনা হিসাবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাওয়ার একটা ফজিলত, ওই জায়গায় আমল নামা বিতরণ অনুষ্ঠান হবে কি হবে না? বিশ্বাস হয়? ওই লোকটার বিশ্বাস হয় যেই লোকটা নামাজ পড়ে, কারণ ওই ডান হাতে আমল নামা পাওয়ার আশা যার আছে সেই নামাজ পড়ে। বন্ধুরে ভাসমান কানে শুনো না, বন্ধু যুবক ভাসমান কানে শুনো না, অন্তর দিয়ে শোনো। ডান হাতে আমল নামা না পাইলে কিন্তু উপায় নাই। আর আমল নামা ডান হাতে পাওয়ার জন্য একমাত্র আমলটার নাম হলো নামাজ। 4 নম্বর পুরস্কার, এই ডান হাতে আমল নামা পাইয়া এবার জান্নাতে যাওয়ার জন্য শৌক পয়দা হবে, দৌড় মারবে জান্নাতে যাইতে। জান্নাত আবার পুলসিরাতের উপার। জান্নাত কোন জায়গা? ঢাকা উপার নাই পার, পদ্মা সেতুর উপার নাই পার। জান্নাত হলো পুলসিরাতের উপার। পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। ওই জায়গা যাইয়া চক্ষু বন্ধ করে বসে বলবে আল্লাহ, আয় আল্লাহ, আমি এই পুলসিরাত পার হবো কি এরিয়া? এ তো পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ভয়তে বসে পড়বে আল্লাহ আমি কিভাবে পার হব? এবার পুলসিরাত পার না হইলে তো জান্নাতে যাওয়া যাবে না। এবার চক্ষু খুলে বলবে পুলসিরাত তো পার হতে হবে। চক্ষু খোলার সঙ্গে সঙ্গে দেখবেন পুলসিরাতের উপার চলে গেছেন। কখন গেছেন আপনি জানেন না। এই পুলসিরাত পার হওয়ার একমাত্র তাবিজের নাম কি? কয় ওয়াক্ত? জোর হলো না? শুধু জুমার নামাজ, শুধু 2 ঈদের নামাজ। রমজানে কয়দিন পড়া? সারা বছর নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? 4 নম্বর 5 নম্বর হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 ওয়াক্ত নামাজের 5ম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতি।